গরু ছাগল নিয়ে যাইতেছেন আপনি দিনে পরে ফ্যান শার্ট লাগতে রাইতে কি পরে ও একটা আমার বাপের বাট নিয়ে দেই দিয়া থে আমু চালু করে এত খুশ করেছে কে বৌমা কাজের সময় তো মাথা ঘুষে রকম মানে যত্ন না সময় কই এত। সময় কো মানে তোমার দেখি খালি সংসার কাম করায় তোর আরে বেটা তো বেন এই যে আপনার মাই আপনার কাছে দিয়া গেলাম আমার এই সব বউ রাখতাম না কি শিক্ষা দীক্ষা দিছেন হ্যাঁ এটা কি বা কথা কইতেছেন বউ রাখতেন না বিয়ে হয়েছে 1 মাস হয়ে গেল গা হ্যাঁ শিক্ষা দীক্ষা দিছেন এতে কি পয়রা রাখছে দিনে পরে শর্ট প্যান্ট একটা গেঞ্জি পরে আমার কি মান সম্মান নাই তুমি কি করে এভাবে টানতে টানতে নিয়ে এসে সারা রাস্তা কিছু থাক বিয়ে না তো আমি কথা কইতেছি কি ব্যাপার তুই আগে ঢাকা লেখাপড়া করছিস কলেজে লেখাপড়া করাই তোর মানুষের মতো মানুষ করছি বিয়া শাদি দিয়ে দিছি মানে এখন হলে স্বামীর বাড়ি যাই না পড়া যাবো না তো আর শর্ট প্যান্ট পরে থাকিস কে আমার ওইগুলো ভালো লাগে মা আমি শাড়িতে কমফর্ট ফিল করি তো না। তুই কি সংসার করে খাবি না ওই না তোর ভালো লাগে তুই লেখাপড়া করছিস তোর লেখাপড়া নাই ভালো তোর লাগে লেখাপড়া শেষ। বাপের বেট বয়ে বয়ে খাও আমার ফুলারে দিয়ে আমি নিতাম না কে নিতা না কে রে কিবা কথা কও শাড়ি পরলে নি মডেল নিতাম না মডেল বউ আমার লাগে না কতবার যে কইলাম যে তুমি এগুলা পড়ো না তুমি আমার একটা কথা শুনো না গেলে তোমার না পড়লে তো এতগুলো কথা হয় না এখন এই যে তোমার যে নিয়ে আইছে তোমার বাপের বাড়ির নিয়ে এসে থাকমু সমস্যা নেই কি যাইবা না আমগো বাসায় না ভালোই বা না না দেখো আমগো বাসায় যদি থাকে তাহলে শাড়ি টাড়ি পরে সুন্দরভাবে কি থাকতে ব্যাপার বিয়ান কেমন আছেন কেমন থাও কেমন রাখছেন ভাইয়া ডালে দিছেন না মডেল এই যে দেখেন কি পরে পরে তাই মানছে আমার মুখে চুলকালি দেয় দিবই তো মার সাথে চুলকানি দিব আমার মেয়ে যদি করে থাকে আমার মেয়ের যদি ভালো মতো না বোঝে সংসার করা তো খাওয়ার ইচ্ছা নাই কে আর কি করবো তোমার মেয়েরা করো ওই যে ছুঁয়া যাবো গা বেড়া মাছের অভিনয় হইয়া থাকে মায়া মায়া আমগো বাড়ি তো একটা বউ আনছেন দেন তো শাড়ি টাড়ি পরে কত সুন্দরভাবে আছে নাকি কি রে মা তুই এইসব ড্রেস কি না পড়লে না শ্বশুর বাড়ি বিয়াই নেটা কথা কই শাড়িতে হইছে নারী সৌন্দর্য হ্যাঁ। হ্যাঁ এতে কি পরে আমারে মাছে না না দেখো কি বিয়া করে আনছো মডেল মডেল বউ আচ্ছা মা শোনো আমার ভুল হয়ে গেছে আসলে ওই যে শহরের যে ইয়েগুলা ওইগুলো আমার মনের ভিতরে গেঁথে রয়েছে ওইগুলো আমি ছাড়তে পারতেছি না কোনো আচ্ছা মতে তুই ঢাকা শহরে লেখাপড়া করছাস কলেজে একটা রুম নিয়ে থাকছাস হোটেলে বান্ধবীরা মিলে মনে তুই প্যান্ট পরে থাকছিস না গেঞ্জি পরে থাকছিস চার দেওয়ালে মাঝখানে তো কেউ দেয় নাই এখনো তুই সংসার করস খোলামেলা নতুন বউ মাসে তোরা দেখতে পারব কেবল বিয়ার অল্প কয়দিন হয়েছে বিয়ার 6 মাস বলে গন্ধই থাকে শরীরে আম্মা শোনেন আজকের পর থেকে আপনি আমাকে যেভাবে চলতে বলবেন আমি আজকের পর থেকে সেভাবে চলবো আর এইসব পোশাক আশাক আমি আর কোনোদিন পরবো না আমি শুনে খুশি হইলাম আচ্ছা ঠিক আছে তাহলে কি লাগা আমি নতুন নতুন শাড়ি কিনা দিমু শাড়ি কি কিনবা চাইবা যে রকম শাড়ি চাইবা আমি ওই রকম শাড়ি কিনে দিমু সুন্দর কথা বিয়ের একটা ভালো বিয়ান পাইছি দেখ এই সংসারটা ভাঙিস না এই সংসারটা যদি না করস এ কলে পরকাল আর সংসার করে খাই হারবি না মাপ চাই এনো শাশুড়ির কাছে যা সুন্দর করে সংসার করগা আর আইসে বিয়ান আইসেন জনা করে আমার বাচ্চা মা আছে বললাম তো আমি আমার ভুলটা বুঝতে পারছি আচ্ছা, তাহলে এত আচ্ছা, কথা বলার তো কোনো আচ্ছা দরকার নেই তোর ভাবি সাহেব ব্লাউজ আছে নতুন কাপড় চোপড় আছে এক সেট পরে যা এই রাস্তা দেবা টাইনা নিয়েছেন আপনার গুলো কাজটা খারাপ করছেন আমার আমি কতবার আমার কইলাম বৌমা যে যারা কথা কইলো এটা গুলো খারাপ করে নাই বুঝাইছি অনেক বুঝে না পরে তার জন্য টাইনা টুনা লইছি আপনার কাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ঘরে নন বোমা দেশি মোরগটা ধরো যাও এই তুমি জবা করে দাও যাও আচ্ছা দিদাসি রাখ আমরা ঘরে চলেন আও বৌমা তুইও ঘরে যা চেঞ্জ কর আও কাপড় পাল্টাও আচ্ছা যাও মোরগটা ধরে দাও তো